ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের। গ্রামের বাড়িতে দেহ ফেরাতে চাঁদা তুলছেন মুসলিমরা। ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম তুফানু মহলদার, বয়স ৪৫। বাড়ি হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের ভালুভরট গ্রামে। গ্রামের বাড়িতে মৃতদেহ ফেরাতে চাঁদা তুলছেন মুসলিমরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভাবের তাড়নায় প্রায় ৯ মাস আগে পঞ্চায়েত ভোটের পরে দিল্লিতে রাজমিস্ত্রির যোগানদারের কাজ করতে যায় তুফানু। সঙ্গে নিয়ে যায় মানসিক ভারসাম্যহীন স্ত্রী পুশিয়া মহলদার ও একমাত্র ছেলে নিখিল মহলদারকেও। শনিবার সকালে কাজ করার সময় অসুস্থ হয়ে পড়ে সে। সেদিনই সন্ধ্যার সময় মৃত্যু হয় ওই পরিযায়ী শ্রমিকের হঠাৎ মৃত্যু ঘিরে পরিবার পরিজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। শোকস্তব্ধ গোটা এলাকা। কিভাবে দেহটি গ্রামের বাড়িতে নিয়ে আসবেন, এই নিয়ে চরম সংকটে পড়েছে মৃতের পরিবার। দিল্লি থেকে অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়িতে নিয়ে আসতে খরচ লাগবে প্রায় ৫০,০০০ টাকা। এত টাকা কোথায় পাবে ওই পরিযায়ী শ্রমিকের পরিবার? এই খবর জানতে পেরে এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষেরা চাঁদা তুলে দেহটি নিয়ে আসার চেষ্টা করছে। সোমবার সকালে অ্যাম্বুলেন্সে করে শ্রমিকের কফিনবন্দি দেহ গ্রামের বাড়িতে পৌঁছাবে বলে জানান এলাকার মানুষজন। মালদা থেকে আমজাদ আলী রিপোর্ট, নিউজ অবিকল। খুব গাইল, কিচ্ছু নাই ওর, শুধু একটা ঘর আছে, জমি জমা কিচ্ছু নাই। ও বাস জন খাটে খায়, না হলে খেতে পায় না, মজদুরি করে খায়। দিল্লিতে গেল, দিল্লিতে গিয়ে ওখানে পরে ও মারা গেছে। যেন সরকার যেন আমাদের কিছু মদত করে, যে আমরা ওর সৎকাজ করতে পারবা। ওদের কিছু একটা ছেলে আছে, ছেলেটাও মানে কিছু কাজ করতে পারে না। মিসেস আছে ওর, মিসেসও হাফ মাইন্ড কাম পাগলি, ও কিছু করতে পারে না। এই জন্য আমরা সরকারের কাছে আবেদন করছি যেন সরকার কিছু। কতদিন আগে কাজ করতে গেছিল? ৮ মাস আগে তো গেল কাজে গিয়ে মারা পড়ে গেল। এই তো এখন কিভাবে তাকে নিয়ে আসার ব্যবস্থা করছেন আপনারা গ্রামবাসীরা? সবাই মিলে আমাদের ওখানে যে গেজাতে হিন্দু মুসলমান সবাই আছে, চাঁদা করে, বহুত চাঁদা করে, কোশিশ করে তারপরে পাঠানো হচ্ছে ওকে ওখান থেকে এখানে। কিসে করে নিয়ে আসছে তাকে? অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসছে, চাঁদা করেছে, সব চাঁদা করে ওরাই করেছে। কবে গ্রামে পৌঁছাবে? পৌঁছে কালকে ধরলেন ৭, ৮টা, ৮টা, ৯টার দিকে পৌঁছে যাবে। তার পরিবারের অবস্থা কি আছে? অবস্থা গাইল, কিচ্ছু নাই ওর, তো অবস্থা কিচ্ছু নাই। ওই লোকটাই মানে কি যে খাটনে বেলা, ওই লোকটাই মারা পড়ে গেল। কোনো বাদি জমি আছে তার? কিচ্ছু নাই, ১০০ টাকা কিচ্ছু নাই। আপনি বিডিওর কাছে, প্রশাসনের কাছে কি আবেদন করবেন পরিবারটার জন্য? বলছি যে আমার ওর পরিবারটা যেন কোনো রকম মেনটেন হয়, এইরকম হিসাবে সরকারের কাছে আবেদন করছি যে কিছু একটু সাহায্য করবে সরকার। আপনার নাম? আমার নাম মন্টু মহালদার। আপনার বাড়ি? বালুভরট। দিল্লিতে মারা গেছে স্যার। আর আমরা সবাই গ্রাম, ওখানকার দিল্লির যত লোকজন আছে আমরা গ্রামে সে মিলাই চাঁদা করে লাস্টে আমরা নিয়ে আসছি আমাদের গ্রামে। আর আমরা সবাই সহযোগিতা করেই করছি, ওর মানে অ্যারেঞ্জমেন্ট করে যতটুকু পারছি আমরা সবাই মিলে করছি। তার পরিবারটার কি অবস্থা ছিল, আপনি কি দেখেছেন? তার পরিবারটার অবস্থা খুবই খারাপ, খুবই একবারে কিছু নাই ওর বাড়িতে। এমন সমস্যা আছে, খাওয়া দাওয়ারই খুব কষ্ট হচ্ছে ওর। সবাই মিলে দিলে আমরাই ওদেরকেই দেখি, আর হিন্দু মুসলমান মিলে আমরা থাকি একসাথে। আর এখানে হিন্দু পরিবার বেশি নাই, 10-15টা বাড়ি আছে। আর আমরা বেশিরভাগ মুসলমানই ওদেরকে সহযোগিতা করে সব দেখভাল করি। এখন পরিবার তো একমাত্র রোজগারে সেই পৃথিবী ছেড়ে চলে গেল। হ্যাঁ, চলে। এখন তার পরিবার কিভাবে দুমুঠো আহার জুটবে? আপনি কিভাবে প্রশাসনকে জানাবেন বিষয়টাকে, কিভাবে তাকে তুলে ধরবেন? দেখবো বিডিও সাহেবকে জিজ্ঞাসা করে, বিডিও সাহেব কী বলছে। এমনি এমনি ব্যাপার আছে, আর কেউ নাই এখন, আর 2-3টা বাচ্চা আছে, কেমনি খাবে দাবে, তাই বিডিও সাহেবকে জানাবো অভিযোগ। আপনার নাম? মঞ্জুর আলম। আপনার পরিচয়? মেম্বার সাহেব, বালুভরট 10 নম্বর বুথ। কোন পঞ্চায়েতের? কুশিদা অঞ্চল।